অভিবাদন বন্ধুরা, গসিপ গার্ল অর্পিতা চ্যানেলে স্বাগত। এটি আমাদের দ্বিতীয় দিন। ঢুকে পড়েছে গাড়িতে, গাড়ি চলে এসছে আমাদের বাপির সামনে। মোটামুটি সবাই বসে পড়েছে এরকম অবস্থায়। আমার পতিদেব মাই হ্যান্ডসাম সাইডে দাঁড়িয়ে আছে, বাবা মা আর এদিকে দিদা মেয়ে বোন সবাই সবার মতন বসে পড়েছে। এদিকে আসো, চলে আসো। বললাম না তুই জল খা। ঠান্ডা জল আমি আনি ফ্রিজে, এখানে আমি ঠান্ডা জল খাই না। আমরা লাঞ্চ করবো একটু, হ্যাঁ এখনই না, একটু দেখে নি তারপর একটা দেখে তারপর লাঞ্চ করতে ভালো জায়গা দেখে তারপর। হ্যাঁ, ভালো ধাবা, ভালো ধাবা দেখে। আমরা ধাবায় খাবো না, ধাবায় লাঞ্চ করিনি, তো সেই জন্যে সেই জায়গা থেকে সবাই লাঞ্চ করবে। কোথায় আগে মন্দির দেখা হবে কি লাঞ্চ করা হবে সেই নিয়ে ডিবেট চলছে আমাদের মধ্যে। এক পক্ষ বলছে আগে লাঞ্চ হবে, আর এক পক্ষ বলছে না আগে একটা দর্শন হবে তারপর। সবচেয়ে বড় কথা আমরা জানি না যে ওখানে ভোট দেওয়া হয় কিনা, তাই জন্য তাহলে আমরা ওখানেই খেতাম। দেখাও মা, এদিক থেকে দেখাও, যেখানে ভোগ হয় ওদের কাছে খবর থাকে। তাহলে ঠিক না না, ওরা খুঁজে ঠিক নিয়ে নেয় জায়গার জিনিস, জায়গার মনে হচ্ছে আমাদের কালকে বাবা এগুলো পাও খুব দেখেছো? দরকার, এগুলো পাওয়া খুব ভাগ্যের দরকার। মন্দিরের প্রসাদ। আর আমার পত্নী খুব কাশি হচ্ছে, আপনারা বুঝতে পারছেন। আমার পত্নী কথা বলতে পারছে না, একটা কথা বলতে 10 বার কাশছে। দেখো এখানকার রিসোর্টগুলো কি সুন্দর। এইদিকে না, এটা কি, এটা কি গেল? এটা বৃদ্ধাশ্রম। আমাদের প্রতি ভয় ভরসা আছে, তারা এখানে জেনার উপর আমাদের ভয় ভরসা দুটোই আছে। ভয় ভরসা বলে লাল মাটির দেশ, এখান থেকে লাল মাটি। হ্যাঁ, আমরা লাল মাটির দেশে এখন বলছে কাকু বাবু দার্জিলিং যাবে নাকি? হ্যাঁ যাবো, মানে যাবো দেখছি। তোমার তো আমার সাথে অতটা আমার হোটেল নেবো চলেই মাটি ওই একটা আসছে। কারো নয় শুধু তবে আমাদের ভ্যান গাড়ির যে মজাটা ছিল দিদা, সেটা এখানে হচ্ছে না। মাটির বাড়িগুলো হাওয়া খেতে খেতে মাটির বাড়ি, মানে এখানে মাটির বাড়িগুলো তো হ্যাঁ ভালো লাগছে। চলে গেল এখানে ভর্তি মাটির বাড়ি। বাড়ি দেখেছো না? ওই তো কতগুলো গেল, এই একটা আসছে। শান্তিনিকেতনের ওখানে দেখেছিলাম মাটির বাড়ি, তার আবার দোতলা। এখানে দেখেছি, আমরা ছিলামই তো তাই। দ্য মাড হাউস, মাড হাউস ওরা তো নামই মাটির বাড়ি, খুব মানে ইয়ে করে পুরো বিল্ডিং কনসেপ্টটাই তো তাই। তোমার দেখলে মনে হয় মাটির বাড়ি, পুরোটাই মানে ইয়ের বাড়ি, মানে বুঝতে পেরেছো, কংক্রিটের বাড়ি, তারপরে মাটি নেবে, ওইটার কোনো ইয়ে নেই। আমরা এখন আছি ফুড রেস্টুরেন্টে, ফুডি রেস্টুরেন্ট, একটা বাঙালি রেস্টুরেন্ট। এখানে মোটামুটি আমরা একটা ভাত হিসেবে নিয়েছি 3 প্লেট ভাত, না 5 প্লেট ভাত, 6 প্লেট ভাত নিয়েছি। 6 প্লেট ভাতের মধ্যে 3 প্লেট ডাল নিয়েছি, এরকম বালতি করে ওরা দিয়েছে, 1 বালতি করে ডাল দিয়ে মুসুরির ডাল 1 চুড়িটা, তার সাথে আলু ভাজা,
পরিষ্কার তোর সঙ্গে পেঁয়াজ, লঙ্কা আর একটু চাটনি দিয়েছে। আচার চাটনি নয়, অ্যাকচুয়ালি আচার, লেবুর আচার। আর মটন কষা আর এখানে আছে চিকেন, মটন না চিকেন, চিকেনের এরকম হাঁড়ি আছে, লেগ পিস, আর কি নিয়েছে, আর এটা ডিম কষা দিয়ে ধরলে অসুবিধা নেই তো। এই যে ডিম, এটা ডিমের ঝোল, ব্যাস এই হচ্ছে আমাদের যে দুপুরের মেনু। তো আমরা খেয়ে দিয়ে রিভিউটা করে দিচ্ছি যে কেমন হয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখন মোটামুটি খাওয়া দাওয়া ঠিকঠাকই ছিল। চিকেনটা একটু সফট হতে পারতো, যাই হোক চিকেনের ঝোলটা, আদারওয়াইজ রান্নাবান্না এমনি ঠিকঠাক ছিল। ঠিক আছে, এখন বেরোচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। পৌঁছে গেছি মিহিরলাল ব্যারেজে। এখন আমরা সিদ্ধপীঠ বক্রেশ্বর। কোথায় এটা? ও আচ্ছা, একটা খন্ড পরিচিত থাকে না? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। শিবের মন্দির মায়ের ছবি পিছে এখন ফাঁকা থাকে, শীতকালে প্রচুর লোক হয়। হুম, মহিলাদের তো এইখানেই গেছে সব। আসো বাবা। আচ্ছা, গরম জলটা দেখি কেমন। বললো ওইদিকে, এই তো লেডিস এই দিক, জেন্টস এই দিক। আমরা লেডিস দিকে চলে গেছি। স্নান তো আর করবো না। কেউ আছে নাকি এখন? ফটাফট এখানে ছাড়লো ভাবি অফিসের থেকে, নেমে গেল, নিয়ে জল হাত দিয়ে পুট পুট করে জল ফেলছে, এই ফেলছে। আর আমরা এসেছিলাম ঠান্ডায়, তখন গরম জলটা হেভি লাগছিল। গরম জল হাত দিয়ে দেখো, হাত দিয়ে দেখো, আমরা খুলে দিচ্ছি। গরম বাবা জলটা, ওটা কথা কোথায় গিয়ে খুব গরম, হাত দেওয়া যাচ্ছে না। তোর আর কিছু করার নেই, ঠিক আছে ডুবে। উই রে, এত গরম। ওখানে এমনও কিছু ওই যে দেখাবে, ওখানে তুমি নামলে মানুষ মরে যাবে আর কি। বলেছে এত গরম দিয়ে ইয়ে করেছে আগে, আমার কাছে নেই না। দাঁড়াম দিচ্ছি। মন্দির যে ছবি তুলতে পারবে। আচ্ছা, আর এখানে বক্রেশ্বর শিবের মন্দির, এখানে ঋষি অষ্টাবক্রমণি মাতৃগর্ভে থাকার সময় তার বাবার বেদপাঠ বলতে, আচ্ছা, বেদপাঠ বলতে দেওয়ার পর তার বাবা অভিশাপে তার 8টা অঙ্গ ভেঙে যায়। এখানে এর বীরভূম ডিস্ট্রিক্টকে বলা হয় রাজভূমি। হ্যাঁ সে তো ডেফিনেটলি। এখানে এখানে তো জঙ্গল ছিল, এটা তখন ছিল না। এখানে তিনি এখানে তপস্যা করেছিল। বাহ, তপস্যা করার পর স্বয়ম্ভু মাটির নিশ্চিত। এখানে আগে ভক্তের পুজো হয়, তো ভগবান এখানে যে আপনি মাছ খেয়েছেন, মাংস খেয়েছেন, পুজো দেওয়া যায়। এখানে বলতে এখানে ভক্তের পুজো হয়, ভগবানের পুজো হয়। আচ্ছা, আর একটা মায়ের সতীপীঠ, এখানে মায়ের এই জায়গা মায়ের যে দুটো সোনার চরণ আছে, হাত দিয়ে দর্শন করে। আচ্ছা, আর এখানে মায়ের দেখবেন মূর্তিটা, দেখবেন মুখটা সোনার, মুকুটটা সোনার, বাকিটা আটটা ধাতু। আচ্ছা, অষ্টধাতু। হ্যাঁ, এটা আপনার নবদ্বীপ থেকে তৈরি করা হয়। ও, নবদ্বীপ থেকে মিস্ত্রি এসে তৈরি, ওনাদের বংশ পরম্পরায় মূর্তি একজন আছেন, ওনারাই তৈরি করে। প্রত্যেক বছর তৈরি হয় নাকি? এখানে মেন পুজো কখন হয়? এখানে 7টা গরম জলের কুণ্ড আছে। হ্যাঁ, তার মধ্যে একটা দেখবেন এটা হচ্ছে পাপুয়াড়া গঙ্গা। আর মেন যে দেখবেন 70 ডিগ্রি 80 ডিগ্রি টেম্পারেচার অগ্নিকুণ্ড নাম আছে, কাঠকুণ্ড আছে, বৈতরণী গঙ্গা আছে, সূর্যকুণ্ড আছে, আর একটা দেখবেন শীতল জলকুণ্ড আছে। ওখানে যেসব মেয়েদের বাচ্চা হয় না, বা যাদের বাচ্চা হয়ে নষ্ট হয়ে যায়, তারা ওখানে স্নান করলে তাদের বাচ্চা হয়, বা বাচ্চা ঠিকঠাক থাকে, শরীর ভালো থাকে। ওটা আলাদা তারপরে সতীপীঠ নয়, বক্রেশ্বর একটা সতীপীঠ। তারপরে হচ্ছে সিদ্ধপীঠ, ওখানে মায়ের একটা অঙ্গ পড়ে। আমাদের এখানে বীরভূমে 5টা পূজা, তার মধ্যে বক্রেশ্বর মা তারা হচ্ছেন বৈশিষ্ট্যমণি আরাধিত তারা। বৈশিষ্ট্যমণির
3 দেশে তপস্যা করে মা তারাকে আনার চেষ্টা করেছে, পরবর্তীকালে পারেনি। পরবর্তীকালে বৈশিষ্ট্যমণি বামদেব রূপে জন্মগ্রহণ করা। দেখবেন মায়ের যে শিলাটা দেখায় না, ওটা আপনার মা দেখবেন শিলাটা আপনার দ্বারকা নদীর চর থেকে পাওয়া গেছে। আচ্ছা, যেটা দ্বারকা, যেটা তারাপীঠে রয়েছে ওই চরটা দেখবেন শিলাটা দেখায় সন্ধ্যের সময় রাজা থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে পরবর্তীকালে মল্লারপুরের রাজা মল্লেশ্বর মহারাজ উনি ওটি মন্দিরটা বাড়ি দিয়েছে। তারপরে বামদেব আপনার জাগ্রত করে ইয়ে করেছে। বামদেব মায়েরও খেয়েছে পাণ্ডাদেবের সময়। এখন বামদেবের জন্য ওরা সব বড় বড় ব্যাপার। মা তারা হচ্ছে 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয় স্থান হয়েছে মা তারা, কালী, তারপরে তারা। জান এদিকে চলে যাক, গরম জলগুলো দেখবেন মন্দির সব মেয়ে দেখা এই অব্দি জল থেকে জলটা বাড়ে কিভাবে? ও বানানো হয়েছে পরবর্তীকালে। এখানে তো পড়লে মোটামুটি গল্প। আর এটা দেখুন 65 100 না তো, 100 হলে ফুটবে এমনি তো। প্লাস্টিক দেবেন বলবেন প্রকৃতির। হ্যাঁ প্রাকৃতিক ব্যাপার। হ্যাঁ ওই থেকেই উঠছে। আচ্ছা, এটা কিছু খেয়ে দেখা যাবে না? আর জলটা সব থেকে বেশি ছবি তুলে এদিক থেকে তুলতে হবে। গরম জল এটা নাকি? বসে স্নান করেছিলেন ওই গঙ্গাতে। স্নান করে এখানে বাবাকে পুজো দিয়ে ওনারা এই সন্ধ্যার সময় রওনা দিয়েছিল পুরীর ধামের জন্য। এদিকে যান দেখতে পাবেন। চল চল। এই জলটা যে চানে ঘাটে যাচ্ছে, এই জলটাই যে যাচ্ছে চানে চান পরে ওখানে তো চান দেখছো ধরছে। এখানে তো ডাইরেক্ট তো নামতে পারবেন না, হাত পা পুড়ে যাবে বা মারা যাবে। আসি কতটা করুন 100 হলে ফুটবে, এটা 80 আছে। না না, কে খায় না না, জল দিয়ে কি করবো? এবার এইদিকে যান, আরো গরম জল মন্দির। একটা জল ইনি হচ্ছেন বাবা ভক্ত অষ্টভক্তমণি। ভক্তকে বড় করে ভগবান নিজে ছোট হয়েছে। একটা গড়ি পরে দেখবেন দুটো শিবলিঙ্গ। আর এটা হচ্ছে মায়ের সতীপীঠ। এখানে মায়ের এই জায়গাটা মন বলা মানে মন মন এখানে মা দুর্গার উপর পূজিত হন। সব জায়গায় মা কালী, এখানে মা দুর্গার উপর। সামান্য ফাঁকা আছে কিছু পুজোতে, এই দুটি দোকানে কমিটির দোকান, একটা দোকানে পুজোতে যেটা পুজো করাবো, যেটা ইচ্ছা তো জোর নেই। আমরা হচ্ছে মন্দিরের পুরোহিত, আমরা কোনো দালাল বা ছড়িদার না। আমরা এই পুজো করাই, আমরাই দেখাই। আমরা ও উপরে স্পট পড়ে। চলো বিশ্বনাথও তাই। মহিলাটা চলো স্যার দাও, আসো আসো আসো, দেখতে পাবে, আসো। যারা থাকে তার দিকে একটা খড় এটা হচ্ছে সব থেকে কম গড়। এখানে হাত পা ধরে মানে 1 ভরি জল। এটাও সব থেকে কম গড়, টেম্পারেচারটা কম। এটা 42 ডিগ্রি টেম্পারেচার। আর সাবধানে, এটাও গরম জল, ঠিক আছে, নামলে কোনো অসুবিধা নেই। আর এটা দিদিভাই যেটা বললাম আমরা অক্ষয় বটবৃক্ষ, এটা আচ্ছা এটাই হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। ব্যাপারটা কি আছে? ওই যে বটানিক্যাল গার্ডেনে যে টোটালটাই কিন্তু একটাই কাজ, কাণ্ড কিন্তু নেই। টোটালটাই কিন্তু নামালে পড়ে পড়া আছে মন্দিরটা। এগুলো মন্দির ফুন্দির সব ঢিল দিয়ে টোটালটা নামালে। বটে গাছ যত পুরানো হয় না, নামাল হয়, কাণ্ডটা চড়িয়ে নামানোর পর পাতা হ্যাঁ গরম জল দিয়ে চস
ভাই ওই জলটা কাউকে দেবেন না, জলটা আপনি নিজে নিজ তখন বাবাকে ঢালবেন, সংকল্প হবে। বাকিরা সব নেমে একটু জল ছিটে দেন গায়ে, তাহলেই হবে। পায়ে জল দেওয়ার দরকার আছে? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, গঙ্গার জল এটা, কোনো ইয়ে নেই। পা দেবে? এই বটবৃক্ষটা এইটাই গায়ে বস্ত্রের বটে কিছু কাজ। আজকে আমাদের দেওয়ান আমাদের এখানে সকালবেলাতে মারা যেটা বদিরা আসে, এখানে সব পাখিটা কি মরেছে? সিঁদুর হ্যাঁ দেখে পাখি মরেছে নাকি? না, খোসা খোসা। সুমিত একটু দাঁড়াও, দাঁড়াও। ধরো একটু। দিদা স্লিপ কাটবে। খুব সাবধান। চশমাটা খুলে ফেলেন, অন্ধকারে দেখতে পাবেন না। আমার হাতে দেন, আমার হাতে দেন। মাথায় জল দিয়েছেন? ধরো মাথায় পড়েছে তো? ধরো। ঘন্টা বাজার, ঘন্টা ওখানে বড় ঘন্টা আছে। এইদিকে আনো। বসে নিচে দেখুন বাবা বক্রেশ্বর নিচে আছে, এখন পরিষ্কার হলো বলে দেখতে পাচ্ছি। সকাল দিকে জলে ডুবে থাকে তো তখন সময় পাওয়া যায়। এই যে নিচে হাত দেন দিদি, এইদিকে আপনি ক্যামেরাটা হাত দিতে পারবো না তো। হ্যাঁ, পারবেন, পারবেন। আপনি এখানে পাহাড়টা দেন, এখানে পাহাড়টা দেন, ওই হাতটা এখানে দেন। না না দেন বাবা চাইছে আপনাকে। ওখান দিয়ে হবে কিন্তু আচ্ছা ঠিক আছে, আপনি আসেন। এই জায়গায় হাত দিতে হবে। পারবেন না, এখন হাতটা নেই যদি। এখানে আসতে পারবে না। আপনি পাহাড়টা এখানে দেন, বডি দিকে আমরা ঝুঁকান। সব বাবার ইচ্ছা, আপনার আমার কি ইচ্ছা নয়। হ্যাঁ, বাবা চাইলে হবে, না চাইলে হবে না। এইখান থেকে দেখা যাবে, এটা হচ্ছে অরিজিনাল বক্রেশ্বর। হ্যাঁ এইটা, হ্যাঁ আরো নিচে যেতে হবে। মাথা ইনি হচ্ছেন বক্রেশ্বর শিব, আর ইনি হচ্ছেন বাবার ভক্ত অষ্টবক্র মুনি। এই অষ্টবক্র মুনি মাতৃ গর্ভে থাকার সময় তার বাবার বেদপাঠ বদলেছিলেন। যে এত বড় সাধক ছিলেন, তিনি মাতৃ গর্ভে থাকার সময় তার বাবার বেদপাঠ বদলেছিলেন। আমি যদি মন্ত্র বলি আমার ভুল দিতেই পারবো, ঠিক আছে? এরকম হচ্ছে ব্যাপার। তিনি এত বড় সাধু বলেছেন, পিতা তোমার শ্লোকের উচ্চারণ কিন্তু বলেছে। তখন আপনি যদি আপনার মেয়েকে আপনার বোধ হয়, তখন আমি জন্মদান তোমার কি বোধ হবে? তো অভিশাপ দিয়ে ফেলে পূর্বশত। অভিশাপ দেওয়ার পরে যখন অষ্টাবক্রে ভূমিষ্ঠ হয় না, যত বড় হতে থাকে না তত 8টা অঙ্গ, আমাদের শরীরে 8টা অঙ্গ আছে, 8টা অঙ্গ বেঁকে যায়। ওই জন্য সবাই তাকে ব্যঙ্গ করে ডাকে অষ্টাবক্রমুনি। অরিজিনাল নাম হচ্ছে সুব্রতমণি, তার বাবার নাম হচ্ছে বহরমণি, আর গার্গী দেবীর সন্তান হচ্ছে, তার মাতৃর নাম হচ্ছে গার্গী দেবী, সন্তান হচ্ছে অষ্টাবক্র। তিনি বীরভূমে এখানে এসেছেন রাজভূমি, বীরভূম নাম ছিল না তখন, পরবর্তীকালে বিরাজার নামে নাম হয়েছে। এটা কিন্তু এখানে রাজভূমি বলা হয়। এই রাজভূমিতে এসে তিনি এই গোয়ার মধ্যে তপস্যা, এটা মন্দির এটা ধপ, তিনি 60,000 বছর তপস্যা করার পর স্বয়ম্ভূ মাটি মিষ্টি তারপর বলেছেন বহু কি বর্ষা, এটা আমার একদম আমার শরীর ঠিক করে দিতে হবে। তুই না তুই ভক্ত আমার, আমি বড়, তুই বড় থাক, আমি তোর পুজো হলে আমার পুজো হবে, তোর যা হবে সব আমার। এই জন্য একটা গড়িয়ে পড়ে দেখবেন দুটো শিবলিঙ্গ পুরো ভারতবর্ষের পুরো জায়গায় আমি দেখতে পাবো, একটাই দেখবেন। এখানে ভক্ত কি ভগবান, এখানে আপনি মাছ ভাত, মাংস ভাত, ডিম ভাত কিছু আছে না, পুজো হয়। একদিনে না কে পুজো হয়, সেটা হচ্ছে শিবরাত্রি। বাবা উপোস থাকে, আমরা উপোস থাকি, ভক্তরা উপোস থাকে। এবার হাতে প্রত্যেকে একটু জল নেন, নব বিষ্ণু বলে প্রত্যেকে নিজের যে গায়ে মাথায় জলটা ছিটিয়ে নেন, প্রত্যেকের নিজের গায়ে মাথায় জলটা ছিটিয়ে নেন, কবর হাতে নেন। সকলে জোর হাত করে বলবেন, লো নম
অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতো বিভা যৎসরে নরিকাক্ষং সবাচ্য অভ্যন্তরম সূচি শ্রীহরি 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 নমো শ্রী বিষ্ণু বিষ্ণু নমঃ সদত্র শুভ জ্যৈষ্ঠ মাসে শুক্লে পক্ষে ষষ্ঠমাম তীর্থ নাম গোত্রগুলো প্রত্যেকে মনে মনে বলবেন, নিজের নিজের নাম আর গোত্রগুলো প্রত্যেকে মনে মনে বলবেন। পড়বেন বলেছেন নাম গোত্রগুলো বলস্মিন অক্লেশ্বর তীর্থক্ষেত্রে ধর্মার্থ কামমোক্ষ চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনায় সপরিবার মঙ্গল কামনার্থে শরীর সুস্থ আরোগ্য শান্তি দীর্ঘায়ু কামনার্থে ব্যবসা বাণিজ্য কর্মোন্নতি কামনার্থে গ্রহ দোষ নাশনার্থে সর্বকার্যে সিদ্ধিলাভে ভোলেনাথ অষ্টবক্র মহাদেব শিবায় নমঃ শিবায় নমঃ নমঃ শিবায় নমঃ। ঘটিটা হাত দিয়ে ধরুন সবাই মিলে বাবাকে স্নান করাবেন। হ্যাঁ, ঘটিটা নমো বক্রেশ্বর তীর্থক্ষেত্রে স্নানীয় জলং গঙ্গোদকং অষ্টবক্র ভোলেনাথ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। হর হর মহাদেব। মহাদেবকে দাও একটু। ঠিক আছে, ভক্তকে দিলে ভগবানের পাওয়া, ভক্ত মেন। এটা সবাই গল্প করবে, সবাইকে দিল অল্প অল্প তোমারটা নাও, একটা একটা করবেন না। না করে জোরহাট করে বলুন নমো ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম পর্বারুক নিগো বন্ধনাৎ মৃত্যুর্মক্ষ্য মমৃতাৎ এষ সচন্দন বিল্লপত্রং পুষ্পাঞ্জলি হর হর ভোলেনাথ মহাদেব শিবায় নমঃ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এটা হাত দিয়ে ধরবেন সবাই মিলে বলুন নমো এতৎ মিষ্টান্নং সন্দেশং আমন্নং ভোগার্থে অষ্টাবক্রেশ্বর বক্রেশ্বর মহাদেব শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ। সেদিন বাবাকে প্রত্যেকে এইভাবে হাত দিয়ে ধরবেন। হ্যাঁ, এইভাবে হাত নমো মহাদেব মহাত্মান মহাযোগী মহেশ্বর মহাপাপ অরঙ্গদেব মকোড়ায় নমো নমঃ। হাত করে বলবেন নমো শিবায় সন্তায় কারণত্বয় হেতবে নিবেদয়ামি যৎমান সঙ্গতি পরমেশ্বর ভক্তেশ্বর ভোলেনাথ হর হর শিবায় নমো নমঃ। বাবাকে এখানে প্রত্যেকের কপাল বলে এখানে ঠিকই নেন, দু হাত দিয়ে ধরে বাবাকে কবায় এভাবে ঠিকই নেন কপালটা। ওম সর্বকার্যে জয় হোম জলানাথে সর্বকার্যে সিদ্ধিলাভে সত্য বিনাশ কামনাতে মিত্র কামনাতে সর্বকার্যে সিদ্ধিলাভে হর হর ব্রহ্ম। বাবা ভোলেনাথ শিব শম্ভু হর হর জলানাথ জয় শ্রী হর হর জয় ভোলেনাথ কৃপা করো, রোগ জলানাথ করো, সুরক্ষিত অর্থ ব্যবসা বাণিজ্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং আপনার ভিডিওটি একটু একটা কমেন্টস করে দিই, যেমন কমেন্ট সেকশানে। এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অতি অবশ্যই জানাবেন। আর আপনারা কারা কারা এই বক্রেশ্বর মা বক্রেশ্বরী টেম্পল এবং নলহাটেশ্বরী টেম্পল দর্শন করেছেন তারা অতি অবশ্যই জানাবেন। আর লাস্টে একটি কমেন্টস করে দিই, যেমন জয় মা তারা, জয় মা বক্রেশ্বরী আর জয় নলহাটেশ্বরী।